আজকে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন, দেখুন এই সময়ে দাঁড়িয়ে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। বলছেন ইগোর সমাধান কি? ইগো, একগুয়েমি, জেদ, কত নামে একে ডাকবেন, আত্ম অহংকার, অহমিকা, ঘ্যাম, কত কিছু আছে। সমাধান কখনো এক চুটকিতে দেওয়া যাবে না। দেখুন, যাদের মধ্যে ইগো আস্তানা গেড়ে বসে আছে, ইগো কখনো নিজে যতক্ষণ না নিজে শোধরানো যায়, নিজেকে শোধরানো যায় ততক্ষণ এর কোনো সমাধান নেই, সত্যিই নেই। তাহলে ভেতর থেকে সমাধান আসবে। সেই মানুষটিকে ক্রমাগত কাউন্সেলিং, আজকে যেটা বলছি, আর আমি বলি প্রবোধ দেওয়া, সঙ্গের সাথী মানুষটিকে হাল ছাড়লে হবে না, উত্তেজিত হলে হবে না, দাবড়ে দিয়ে শাসন করে পাল্টাবো এই মানসিকতা আনলে হবে না। তাহলে করতে হবে কি, ঠান্ডা মাথায় বিষয়টিকে হ্যান্ডেল করতে হবে। মাথা ঠান্ডা করুন। সে রাগ দেখাচ্ছে, তার ইগোর বসে দুর্ব্যবহার করছে, জনসমক্ষে খারাপ ব্যবহার করছে, যদি তাকে শুধরাতে চান, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তাকে প্রতিদিন একটু একটু করে বোঝাতে থাকুন, ঠান্ডা মাথায় বোঝাতে থাকুন। একদিনে সবটা আবার খাইয়ে দিলে হবে না, ডাইজেস্ট করতে পারবে না। একটু একটু করে প্রতি মুহূর্তেই কাউন্সেলিংটা চলতে চলতে তার মধ্যে যদি সেই জ্ঞানের জাগরণ হয়, সেই আত্মিক উদ্বোধন হয়, তখন সে বুঝতে পারবে সে যেটা করছে সেটা ভুল। তবেই ইগোর সমাধান হবে। আর নিজেরা যারা এই বিষয়ে সিনসিয়ার হতে চান, একটাই কথা বলবো, অপরের সঙ্গে তুলনা নয়, নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে শান্তিতে থাকতে ভালোবাসুন। সিম্পলিসিটি থাকুক লাইফের মাঝখানে, অপরের সঙ্গে তুলনা নয়। নিজের জীবনকে যত সরল করবেন, যত সাধারণ জীবনযাত্রায় যাপিত হবেন, তত ইগো আপনাকে তার কন্ট্রোলে নিজে নিতে পারবে না। আমাদের দরকার ইগো যেন আমাদেরকে কন্ট্রোল না করে, আমরা যেন ইগোকে কন্ট্রোল করতে পারি। আর সবার সঙ্গে মিশতে জানতে হবে, মিশুকে হতে হবে। আর মুখের হাসি যেন থাকে, গম্ভীর হয়ে যেন না যায়। অপরের খুশিতে খুশি হতে হবে, অপরের হাসিতে হাসতে জানতে হবে। এইটা মন খুলে হাসুন। আজকে ডাক্তারবাবুরাও বলেন যে হাসলে অনেক রোগ থেকে উপশম হতে পারে, বা যারা বেশি হাসেন তাদের হৃদরোগের সম্ভাবনা অনেক কম। এই ব্যাপারগুলো থাকে। তা সেইগুলো মাথায় নিয়ে জীবনটাকে সবাইকে নিয়ে, বাইরের লোক ছেড়ে দিন, পরিবারের 5টা মানুষকে নিয়ে একটুখানি চলতে হবে সুন্দরভাবে। আর যেটা কথা বলার, কে কি বললো, হ্যাঁ ঝগড়া হলো, ঝাঁটি হলো, 2-4 কথা হলো, হতেই পারে। যেটা যখন হলো তখনই মিটিয়ে দিন, ওটাকে মনের মধ্যে গিট দিয়ে পরে সেগুলো নিয়ে ওভার থিঙ্কিং বন্ধ করুন। কারো সম্পর্কে খারাপ মনে হলে তাকে সামনে বলুন, মনের মধ্যে চালাবেন না এইগুলো নিয়ে কন্টিনিউয়াস একটা প্রসেস। নিজেকে সবসময় নিজে বোঝান, নিজেকে নিজে মোটিভেট করুন। একটা সামান্য ইনসিডেন্ট, ও কি ভাবলো, সকলের সামনে আমায় অপমান করলো কেন, এসব ছাড়ুন। কেউ কাউকে নিয়ে ভেবে বসে থাকে না, আপনি মনে এগুলো গিট দেবেন না। এগুলোই সমাধান আনতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে এখানে শেষ করছি। 2য় পর্ব থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।